প্রপার বোলার নাকি যে বল করতে পারে কিন্তু লাস্টের দিকে 8 নম্বরে গিয়ে ব্যাট করতে পারে, দুটোর মধ্যে কোনটা চুজ করবে তোমরা? আপাতত এইটাই হয়ে উঠেছে এখন ইন্ডিয়ান টিমের মূল মাথা ব্যথা, মানে একটা বোলার খেলানো ভালো নাকি একটা বোলার যে ব্যাট করতে পারে সেটা খেলানো ভালো। কালকে ম্যাচ হয়নি, কালকে বৃষ্টির জন্য ম্যাচে বিঘ্ন হয়েছে। আর বাট যদি কোনো পজিটিভ পয়েন্ট বলতে হয় তাহলে বলতেই হবে সূর্যকুমার যাদবের ফর্ম, যেটা আস্তে আস্তে ফিরছে, আর শুভমান গিলের ফর্ম, কারণ টি-20 এশিয়া কাপে শুভমান গিল তেমন কিছু করতে পারেনি, আর অস্ট্রেলিয়ায় ওডিআইতেও তেমন কিছু করতে পারেনি আমাদের ক্যাপ্টেন শুভমান গিল। বাট অধিনায়ক শুভমান গিল অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট টি-20তে কিন্তু ভালোই টাচে ছিল, ভালোই খেলছিল। অভিষেক শর্মা তাড়াতাড়ি পড়ে গেছিলো, বাট যাই হোক ম্যাচ হয়নি, তাই বলে ম্যাচের কথা কিছু বলা যাবে না। বাট যেই কোশ্চেনটা রেজ হচ্ছে সেটা হচ্ছে 8 নম্বরে কে থাকবে, একজন প্রপার বোলার না এমন একটা প্লেয়ার যে 7 উইকেট পড়ে যাওয়ার পরও অ্যাটলিস্ট 20 রান করতে পারবে বা 30 রান করতে পারবে? এটাই এখন ইন্ডিয়ার মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কালকে টিম সিলেকশনে হর্ষিত রানা, যে টেস্ট খেলছে, ওডিআই খেলছে আর টি-20 খেলছে নন স্টপ, কোনো রকম রেস্ট ছাড়াই খেলছে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি 7টা ব্যাটসম্যান কিছু না করতে পারে তাহলে 8টা ব্যাটসম্যান এসে 30 রানটা করাটা তো আবার অস্ট্রেলিয়ার পিছে কতটা কি হতে পারে তা আমার একটুখানি কোশ্চেন আছে। আর যদি 7 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত ব্যাটিং চলেই যায় তাহলে আমাদের ওপর তলার ব্যাটসম্যানরা কি করছে সেটা নিয়েও একটা প্রশ্ন। তো হর্ষিত রানা না অর্শদীপ সিং, টি-20তে কে ভালো এটা তোমাদেরকে জিজ্ঞেস করতে চাইছি। কাকে নেওয়া বেটার বলে তোমরা মনে করছো? অর্শদীপ সিং টি-20তে টি-20 ওয়ার্ল্ড কাপে উইকেট নিয়েছে, আর এখনো পর্যন্ত আইপিএলেও হর্ষিত রানা থেকে একটু অ্যাটলিস্ট ভালো বোলিং করছে। আর অর্শদীপ সিং অনেক দিন ধরেই টিমে আছে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে, কিন্তু তাকে রেখে হর্ষিত রানাকে যে চুজ করা হয়েছে সেই বিষয়ে তোমাদের কি মন্তব্য? যদি আমার ওপিনিয়ন জানতে হয় তাহলে আই থিঙ্ক অর্শদীপ সিংকে বেশি চান্স দেওয়া উচিত, কারণ 2026 আমাদের ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, এখন টেস্ট করছে গৌতম গম্ভীর আমার প্রিয় কোচ, টেস্ট করছে সব কিছু, একটা টেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বাট তার থেকে অর্শদীপ সিংকে যদি একটু বেশি চান্স দেওয়া হয়, কারণ অর্শদীপ সিং ইন্ডিয়ার হয়ে ম্যাচ অনেক কম খেলেছে। ওডিআইতে মাত্র 2টো ম্যাচ, 3টে ম্যাচ দেওয়া হয়নি, আর টি-20তে ফার্স্ট ম্যাচ খেলেনি। দেখা যাক পরের ম্যাচে কি হবে। বাট কোশ্চেনটা হচ্ছে যে 8 নম্বরে কি আমাদের সত্যি ব্যাটসম্যানের দরকার আছে, তাও আবার টি-20 মতন গেমে? টেস্টে ইটস ওকে, আন্ডারস্ট্যান্ডেবল, বিকজ টেস্টে রান করতে হয়, বাট টি-20তে তো 20 ওভারের জাস্ট 120টা বল, ওপরতলা যদি পুরো কোল্যাপস করে যায়, আমরা কি 8 নম্বরের কাছ থেকে এক্সপেক্ট করবো সে কিছু বড় রান করুক? সেখানে তোমাদের কি মত? আর তাহলে কি এখন এই ক্রাইটেরিয়া হওয়া উচিত যে কুলদীপ যাদবকেও ব্যাটিং শিখতে হবে, মানে বোলিংয়ের বেসিসে এখন কি আর সিলেকশন হবে না? এটা তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো, প্লিজ কমেন্টে জানাও। কারণ আমি সত্যি ডায়লেমাতে পড়ে আছি যে একটা প্রপার বিরাট কোহলিকে আমি খুব প্রেজ করি, বিকজ বিরাট কোহলির একটা ফোকাস ছিল যে বোলার ওরিয়েন্টেড টিম হবে আর বোলাররা বেশি প্রাধান্য পাবে। আমাদের কাছে এমনিতেই অলরাউন্ডারের অনেক কমতি আছে, শুধুমাত্র হার্দিক পান্ডিয়া প্রপার আর এখন অক্ষর প্যাটেল ছাড়া, তো সেটাও একটা কথা। বাট 8 নম্বরে কি চান্স দেওয়া যায় না অর্শদীপ সিংকে, 8 কি 9 নম্বরে? কারণ ওইখানে গিয়ে আর কি ব্যাটিং করবে সবাই? তো তোমাদের কি মত তোমরা প্লিজ কমেন্টে জানাও। আর কোনো ম্যাচ হয়নি, সেই জন্য ম্যাচের কথা তো কিছু বলবো না। অভিষেক শর্মা ভালো স্টার্ট করেছিল, বাট 16 বলে 19 করেছে। স্ট্রাইক রেটে হয়তো সেরকমভাবে পাইনি, বাট ঠিকঠাক টাচে লাগছিল। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে, বাট লেটস সি কি হয়। আজকে এতটাই। আমার জাস্ট মনে হচ্ছিল অর্শদীপ সিং নাকি হর্ষিত রানা, কাকে তোমরা পিক করবে বা কাকে তোমরা চুজ, প্লিজ কমেন্টে জানাও।